একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে দিদারে এলাহি। বলুন তো কি? দিদারে এলাহি, আল্লাহ তাআলার দিদার, আল্লাহর দর্শন লাভ করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কারা লাভ করবে এবং কারা লাভ করবে না। আমরা যারা এখানে আসছি, আমরা সবাইকে আল্লাহর দিদার লাভ করতে চাই। যারা বললেন না তারা মনে হয় চান না। আমরা কি সবাই চাই? চাই কি সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিদার নসিব করে, জোরে বলি আমিন। সবাইকে দিদার পাবে? বলেন, সবাইকে পাবে? পাবে না। আমরা চাই কিন্তু সবাই দিদার পাবে না, কিছু মানুষে দিদার পাবে, ঠিক কিনা? কিছু মানুষ দিদার পাবে আর কিছু মানুষ দিদার পাবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরাতুল কিয়ামাহ 22 থেকে 25 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কিছু মানুষ, কিছু চেহারা সেদিন হবে অত্যন্ত হাস্যোজ্জ্বল, অত্যন্ত আনন্দময়। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে তারা খুব খুশিতে আছে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে তারা সেদিন দেখতে থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু চেহারা হবে বাসারা, আই কালিহাতুন ও আবিসাতুন। বাসারার তাফসীর হচ্ছে কালিহা, অত্যন্ত কালো, একবারে কুলদার মিশ্রিত, এমন অদ্ভুত কালো। ও আবিসাত, মলিন হবে। এমন কিছু চেহারা হবে যাদের চেহারা দেখলেই বোঝা যাবে খুব অশান্তিতে আছে, খুব কঠিন অবস্থা। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, তারা নিশ্চিত হয়ে যাবে, তারা বুঝে নেবে তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তারা আল্লাহর দর্শন তো পাবেই না, আল্লাহর সন্তুষ্টি তো পাবেই না। আল্লাহর অসন্তুষ্টি নিয়ে তারা পরম সেই মুসিবতের সময়ে তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে। এই কথা তারা বুঝে ফেলবে। এজন্য তাদের চেহারা হবে কুলদার মিশ্রিত, একবারে অদ্ভুত কালো। জোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় কিছু মানুষ আল্লাহ তাআলার দিদার পাবে আর কিছু মানুষ আল্লাহর দিদার পাবে না। তবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার দর্শন লাভ করা এটি দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোরআন মাজিদ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আল্লাহ তাআলা সবাইকে আয়ত্ত করেন, কিন্তু দুনিয়ার কোনো চোখ আল্লাহকে আয়ত্ত করতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুসা আমাকে দেখা কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জমিনে দেখা সম্ভব না, তবে আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম আল্লাহর কুদরতের দৃশ্য উনি দেখে এসেছেন। উনি কি আল্লাহকে দেখেছেন? এই নিয়ে সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ আছে, উলামায়ে কেরামদের ভিতরে দুই মত হয়ে গেছে। একদল বলেন আমার বিশ্ব নবী আল্লাহ তাআলাকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। আরেক দল বলে আমার নবী আল্লাহ তাআলাকে দেখেছেন, যেহেতু তিনি দুনিয়ার বেষ্টনী থেকে বের হয়ে গেছিলেন, দুনিয়ার বাইরের জগতে গেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে দেখার সুযোগ দিয়েছেন।
হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের মত হচ্ছে আমার বিশ্ব নবী আল্লাহ তাআলাকে দেখেছেন। সূরা বলি আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে না, নবী আল্লাহকে দেখেন নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে মশলা নিয়ে দিব। যাক, দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু পরকালে যখন আল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব, তখন কিছু মানুষ আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, কিছু লোক রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, হে রাসূল আমরা কি আল্লাহকে দেখব কিয়ামতের দিন? আল্লাহর পয়গম্বর বললেন, ফাকালা হাল তুদামুনা ফি রুয়াতিশ শামস ওয়াল কামার, তোমরা কি সূর্য চন্দ্রকে তোমরা কি দেখো না? দেখতে কি কোনো সমস্যা হয়? লাইসা দুনাহুমা সাহাব, যে সূর্য চন্দ্রের বাইরে কোনো মেঘ থাকে না, মেঘের কোনো আবরণ থাকে না, তোমরা যেভাবে সূর্য চন্দ্রকে দেখতে পাও কিনা? তখন সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সূর্য চন্দ্রকে দেখতে পাই। রাসূলুল্লাহ বলেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর হাবিব বললেন, ক্বালু লা ক্বালা ফাইন্নাকুম তারাউনা রাব্বাকুম কাযালিকা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য চন্দ্রকে আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলাকে দেখবো কিনা? রাসূল বলেন, সূর্য চন্দ্রকে যেভাবে দেখো কিয়ামতের দিন তোমরা সেভাবে আল্লাহ তাআলাকেও দেখবে। আল্লাহু আকবার। সমস্ত ইমামগণ একমত, আল্লাহর নেক বান্দা যারা, জান্নাতি যারা, তারা অবশ্যই আমার আল্লাহ তাআলাকে দেখবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সেই দর্শনার দিদার আমি দান করব। আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহর আরিফরা তারা তো আল্লাহকে চাই। হযরতে রাবিয়া বসরি বলছেন, মা আবাদতুকা খাউফাম মিন নারিকা ওয়া রাগবাতান ফি জান্নাতিকা, হে আল্লাহ, আমি তো জাহান্নামের ভয়ে ইবাদত করি নাই, আমি জান্নাতের লোভেও ইবাদত করি নাই, আমি ইবাদত করেছি বল কারামাতাল লিওয়াজহিকাল কারীম, আল্লাহ তোমার সন্তুষ্টি, তোমার দিদার লাভ করার জন্য আমি তোমার ইবাদত করছি, ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহকে না দেখে তারা কখনো শান্তি পাবে? প্রিয় হাজরিন, অনেক কথা ছিল, কিন্তু সময়ের অভাবে বলা হচ্ছে না, যাচ্ছে না। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কি কাজ করলে আমরা দেখতে পাবো। কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সেটি বলে দিয়েছেন, কি কাজ করলে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলার দিদার আর দর্শন লাভ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর আরিফরা বলছেন, হুরুল মা জিতনি নেমত হায় তো सबसे बढ़कर नेमते दीदार तू, सबसे बढ़कर नेमते दीदार तू। জান্নাতের মধ্যে যত নিয়ামত পাওয়া যাবে, সব নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার লাভ করা। সেজন্য বরফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রে তু জান্নাতরা বনে কাঁদে ওয়ামান বাদরা বদু যখবর কে বস বাশদ মুরা আজা তমন্নাই বেসালে তু। আল্লাহ, তোমার নেককার বান্দাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার জান্নাত দরকার নাই, আমাকে জাহান্নাম দিলেও চলবে, তবে একটা শর্ত আছে, সেই জাহান্নামের ভিতরে তোমার দিদার যেন আমি লাভ করি। সুবহানাল্লাহ। তোমাকে পাইলে আমি জাহান্নামে যাইতেও রাজি, আর তোমাকে যদি না পাই জান্নাতে যাইতেও আমি রাজি নয়, ঠিক কিনা? আমরা চাই কাকে? বলেন তো, কাকে চাই আমরা? আল্লাহকে আমরা চাই, আল্লাহর দিদার আর দর্শন চাই। অনেক কাঠর পুড়িয়ে টাকা খরচ করে আপনি বউ আনলেন, আসলো শ্বশুর বাড়িতে, কিন্তু সব পাওয়া গেল, খাট পালং বিছানা, আপনার খানা পিনা সব ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডকে যদি কাছে না পাই, স্বামীকে যদি কাছে না পাই, এই কনে কি থাকবে? কথা বলেন, থাকবে নাকি? সে বলবে আমার খাট পালংয়ের কি দরকার, আমার খানা পিনার কি দরকার, আমার আরামায়েশের কি দরকার? যে মানুষটাকে পাওয়ার জন্য আমি আসলাম, তাকে যদি না পাই, এই আমার সংসার জীবনেই হবে সবচেয়ে ব্যর্থ জীবন। জান্নাতীরা আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, তোমাদের আর কিছু লাগবে নাকি? তোমাদের কোনো অভাব আছে নাকি? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। হাদিস শরীফে লম্বা আলোচনা আসছে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, জান্নাতীরা বলবে, আল্লাহ
কি লাগবে আমার? তুমি তো আমাদেরকে অনেক কিছু দিয়েছ আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো, জাহান্নাম থেকে নাজাত দিয়েছো। আল্লাহ তুমি আমাদের চেহারাগুলোকে সুন্দর করে দিয়েছো। ও আল্লাহ, আবার কি লাগবে? তখন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দেবেন। তখন আল্লাহর দিদার যখন তারা দেখবে, আল্লাহর দিদার দেখার পরে তারা এত বেশি খুশি হয়ে যাবে, যা জান্নাতের নিয়ামত ছিল সবগুলো, আপনার হৌর গালমান গুলো সব আপনার কাঁদাকাঁদি শুরু করবে, বছরের পর বছর চলে যাবে, আল্লাহর দেখার মধ্যে তারা ডুবে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর দিদার আর দর্শন লাভ করা, এটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, এই নিয়ামত আমি সবাইকে দেব না, সবাইকে দেব। সবাই এই নিয়ামত পাবে না। কারা নিয়ামত পাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান অবলম্বন করেছে আমি আল্লাহ তাদেরকে হুসনা অর্থাৎ জান্নাত দেব, ও জিয়াদা আরেকটা অতিরিক্ত নিয়ামত দেব। সেটা কি? সেটি হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহিল কারীম, আল্লাহ তাআলার দিদার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করবেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতীদের ভিতরে আম জান্নাতীরা আল্লাহ তাআলাকে একদিন দেখবে, সেদিন হচ্ছে ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল, সপ্তাহে একদিন, জুমাবার একদিন জান্নাতীরা আল্লাহকে দেখবে। কিন্তু আর কিছু নেককার বান্দা থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ডেইলি দুইবার, কয়বার বলুন তো? হুদু ওয়া আশিয়া, একবার সকাল বেলা আরেকবার সন্ধ্যা বেলা, ডেইলি দুইবার করে আল্লাহ তাআলা তাদেরকে দর্শন দান করবেন। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাযিনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা, এক নাম্বার শর্ত আমরা যদি পূরণ করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যারা ইহসান অবলম্বন করেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার স্পেশাল নিয়ামত সেই দিদার দিয়ে আমি তাদেরকে ধন্য করব। আল্লাহু আকবার। আমরা কি ইহসান অধিকারী হতে চাই? ইহসানের মালিক হতে চাই? ইহসান কি? ইহসান হচ্ছে ঈমানের যতগুলো স্তর আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো ইহসান। ইহসান হলো ঈমানের সবচেয়ে বড় স্তর। আমরা ঈমান এনেছি কার উপরে? বলেন তো কার উপরে? আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসেছি। ঈমানের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ইহসান। ঈমানের পরে হচ্ছে ইসলাম। আপনি ঈমান আনার পরে নামাজ দোয়া শুরু করে দেবেন, আমল শুরু করে দেবেন, এটা হচ্ছে ইসলাম। এরপরে আপনি আমলগুলো করতে গিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন, এটি হলো তাকওয়া। আর তাকওয়ার পরের স্থান হলো ইহসান। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন মানুষের বেশে এসে আল্লাহর নবীর নবুয়ত জিন্দেগির শেষ দিকে এসে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন না, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আমাকে বলেন। রাসূল জবাব দিলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বলেন। রাসূল জবাব দিলেন। 3 নাম্বার প্রশ্ন করেছিল ইহসান কি? আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে আল্লাহর এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর খামোকা সেই পজিশনে যেতে না পারলে মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহর সামনে আসো, আল্লাহর সাথে মুরাকাবা, আল্লাহকে দেখে দেখে যেন তুমি তোমার জীবন পরিচালনা করছো, তোমার ইবাদত করছো। এই স্তরটাই হচ্ছে ইহসান। এই স্তর কি? বলেন না, আমাদের সামনে কে থাকবে? বলে না কে থাকবে? আপনার সামনে 24 ঘন্টা আপনি দেখবেন যে আমার আল্লাহ আমার সামনে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছেন, এই অনুভূতি নিয়ে আপনার জীবন পরিচালনা করা, আপনার ব্যবসা করা, আপনার চাকরি করা, লেনদেন করা, আপনার বিয়ে শাদী করা, আপনার উঠা বসা করা, আপনার ব্যবসা বাণিজ্য, জীবনের সব কাজগুলো আপনি এমন অনুভূতি নিয়ে করবেন যেন আল্লাহ আপনার সামনে আছে, আপনি আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে। এই অনুভূতি নিয়ে করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ যদি আপনার সামনে থাকে, আপনি কি অপরাধ করতে পারবেন? কথা বলেন, অপরাধ করতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরা বুরহানা রাব্বি।
জুলেখা পুরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইউসুফের সাথে খারাপ কাজে লিপ্ত হবে। আর ইউসুফও সেই আপনার খালি রুমের মধ্যে যখন তাকে আটকাইয়া দিল, জুলেখার সৌন্দর্য দেখে সে অভিভূত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইউসুফও জুলেখার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য সেও একবারে কাছাকাছি চলে গিয়েছিল। লাউলা রা বুরহানা রাব্বি, সে যদি আল্লাহর দলিল না দেখতো অবশ্যই সেও গুনার ভিতরে লিপ্ত হয়ে যাইতো, ঠিক কিনা? জুলেখা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অবৈধ কাজ করবে। ইউসুফ বাঁচার কোনো রাস্তা ছিল না, ইউসুফও এই গুনার ভিতরে আটকে যাইতো যদি তিনি আল্লাহর দলিল না দেখতো। দলিল কি? দলিল হচ্ছে সে সময় তিনি দেখলেন যে জুলেখা তার একটা মূর্তি আছে। ওই কাজ করার আগে জুলেখা মূর্তির গায়ের মধ্যে একটা চাদর ঢেকে দিলেন। ইউসুফ জিজ্ঞেস করলেন এটা কি করছো? বলে আমার দেবতার সামনে কি এই কাজ করা যায়? তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমার দেবতাকে চাদর দিয়ে ঢাকা যায়, কিন্তু আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ তো আমাকে দেখতেছে। তুমি যদি তোমার দেবতার সামনে এই কাজ করতে না পারো, আমি কেমনে আমার আল্লাহর সামনে এই কাজ করব? আল্লাহ তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এই অনুভূতি যখন আসলো তিনি দৌড় দিলেন, আর সেই দৌড় দিয়ে দরজা খুলে গেল, বন্ধ দরজা। ইউসুফ আলাইহিস সালামকে পেছন কাপড়ে টেনে ধরলেন, কাপড় ছিঁড়ে গেল। যাক অনেক লম্বা কথা, তাইলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালামের সামনে আল্লাহ ওনাকে দেখতেছেন। আল্লাহর সামনে তিনি যখন উপস্থিত, ওনার পক্ষে গুনাহ করা সম্ভব হয় নাই। এই জন্য কোন বান্দা যখন এই স্তরে চলে যায়, ঈমান এনে আল্লাহর উপর শুধু বিশ্বাস করে নাই, আল্লাহকে তার চোখের সামনে দেখতে পায়, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তার সামনে আছে, আল্লাহ তাকে দেখতেছেন, এই অনুভূতি নিয়ে যারা কাজ করে, ঈমানের সর্বোচ্চ স্তরে যারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদেরকে আমার দর্শন দিয়ে আমি জান্নাতে তাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই ইহসানের স্তর লাভ করার জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর নেককার সাদিকিন সত্যবাদী বান্দাদের সাথে তুমি থাকো। আল্লাহর নেক বান্দাদের সুহবতে থাকলে তোমার ভিতরে সেই ইয়াকিন চলে আসবে, ঠিক কি না? যখন লম্বা কথা ছিল, এক নাম্বার উপায় হচ্ছে আপনি আল্লাহর দিদার লাভ করতে পারবেন যদি আপনি আল্লাহর রাব্বুল আলামিনের সেই গোপনে প্রকাশ্যে সব জায়গায় আল্লাহকে আপনি দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই দিদার দিয়ে আল্লাহ ধন্য করবেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আমার দিদার তাদেরকে আমি দান করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওই বান্দাকে আমি আমার দিদার দান করব যেই ব্যক্তি ঈমান আনার পরে আমলে সালেহ করেছে এবং আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার স্থাপন করে নাই। যে বান্দা কাউকে দেখার জন্য ইবাদত করে নাই, একমাত্র ইবাদত করেছে কাকে দেখানোর জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য। তার জীবনের প্রত্যেকটা কাজের মূল টার্গেট হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইবাদত করে, ইখলাস নিয়ে যারা ইবাদত করে, আল্লাহ তাআলা বলছে তাকেই আমি আমার দিদার দান করব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার উপায় হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ করার সময় আমরা ইবাদত করব কার জন্য? বলেন তো কার জন্য? অনেক লম্বা কথা ছিল, সে বলা সম্ভব না। যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যদি আমরা জান্নাতে লাভ করতে চাই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা কাজ করার সময় ইখলাসের সাথে করতে হবে। আমি নামাজ পড়বো ইখলাসের সাথে, রোজা রাখবো ইখলাসের সাথে, ইবাদত করবো ইখলাসের সাথে। আমি দিনের যত কাজ করব সব কার উদ্দেশ্যে করব? বলেন তো কার উদ্দেশ্যে? এই জন্য আমার বিশ্বনবী ইরশাদ করেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, রাসূল বলেন সে শিরক করলো। ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য সাদকা করলো সেও শিরক করলো, ঠিক কি না?
সে অংশীদার স্থাপন করলো। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য বান্দা কাজ করা, এটা কি আল্লাহ তাআলা শিরকের পর্যায়ে গণ্য করেছেন? এটি হচ্ছে শিরকে আসগর বা শিরকে খফি বলা হয়। রাসূলুল্লাহ বলেন, আমি আমার উম্মতের বেলায় শিরকে আকবরের আশঙ্কা করি না বেশি, তবে শিরকে খফি, শিরকে আসগরের বেশি আশঙ্কা করি। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমার উম্মত আজকে আল্লাহকে দেখা, ইবাদত করে, অনেক বেশি ইবাদত করে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি নয়, মানুষের বাহবা নেওয়া। ঠিক কিনা বলেন না? বাহবা নেওয়ার জন্য সে আপনার কাজ করে। এই জন্য কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আনা হবে। এক নম্বরে আনা হবে শহীদ। এক নম্বর শহীদকে আনা হবে। জিজ্ঞেস করা হবে, তুমি কি করেছো? বলে, আমি আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি একেবারে জীবন বিলিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি তো শহীদ হয়েছো। মানুষেরা তোমাকে বীর সাহসী বলবে, তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, সাহসী বলবে, এর জন্য যুদ্ধ করেছ। তুমি তো আমি আল্লাহর জন্য জীবন দাও নাই, তুমি মিথ্যা কথা বলেছ, যাও সোজা চলে যাও, আমার কাছে কোনো পুরস্কার নাই। ফেরেশতাকে বলবে, টেনে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাও। দুই নম্বরে আনা হবে একজন আলেমকে। এ আলেম, তুমি কি করেছো? বলে, সারা জীবন আলেমের খেদমত করেছি, কোরআন পড়েছি, মানুষকে তালিম দিয়েছি, ওয়াজ ও নসিহত করেছি। আল্লাহ বলেন, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি তো এলম শিখেছো, মানুষকে শিক্ষা দিয়েছো, ওয়াজ করেছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। লোকেরা তোমার প্রশংসা করেছে, তোমাকে দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনা নাই, সোজা চলে যাও জাহান্নামে। ঠিক কিনা? তিন নম্বর আনা হবে দানবীরকে। তাকে জিজ্ঞেস করা হবে, কেন দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য সব কোরবান করে দিয়েছি। আল্লাহ বলে, মিথ্যা কথা বলেছো, মানুষের দানবীর উপাধি পাওয়ার জন্য তুমি দান করেছো, আমার কাছে কোনো পুরস্কার নাই, মানুষেরা তোমাকে উপাধি দিয়েছে, যাও তাদের সেই উপাধি নিয়ে তুমি থাকো, আমার কাছে কোনো পুরস্কার নাই, জাহান্নামে চলে যাও। তিনজন আপনার শহীদ এবং আলেম এবং দানবীর তিনজন ব্যক্তিকে আল্লাহর দরবারে আনা হবে, আর তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা? অভাব কি? ইখলাস। অভাব কি? বলেন, অভাব কি? ভালো আমল করেছে, অনেক উন্নত মানের আমল করেছে, কিন্তু ইখলাস ছিল না। ইখলাস না থাকার কারণে তাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আপনি যদি ইখলাস নিয়ে কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি দান সদকা করেন, আপনি জিহাদের কাজ করেন, আপনি দাওয়াতের কাজ করেন, ইখলাসের সাথে যদি করেন, আপনার এই অল্প আমলই আপনার জন্য নাজাতের জরিয়া হবে। শুধু নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার লাভ করে আপনি ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তিন নম্বরে সবর এবং সালাত। আল্লাহ বলছে, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন লিল খাশিঈন। যারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহর দিদার যারা চাই, তারা আপনার নামাজ এবং সবরের মাধ্যমে তারা আপনার সাহায্য কামনা করে এবং তারা আল্লাহকে ভয় করে চলে। তাহলে তিন নাম্বার উপায় হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে আপনার সবর করা, ধৈর্য ধারণ করা এবং সাহায্য কামনা করবো। কার কাছে? বলেন তো, কার কাছে? আমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য কামনা করব। যদি আমরা অন্য কোনো মানুষের কাছে নয়, যে কোনো বিপদে আপদে, যে কোনো সময়ে আমাদের ভরসার জায়গা হচ্ছে কোনটা? বলেন তো, আমরা ভরসা করব কার উপরে? আমরা ভরসা করবো আল্লাহর উপরে, কোন ব্যক্তির উপর নয়, কোন দলের উপর নয়, কোন আপনার কোন রাষ্ট্র শক্তির উপরে নয়। আমাদের ভরসা হবে একমাত্র কেবলমাত্র কার উপরে? আমরা পৃথিবীর কোন রাষ্ট্র শক্তির উপর ভর করে আমরা আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে চাই না। আমরা আল্লাহ তাআলার শক্তির উপর ভর করে আমরা দ্বীনকে বিজয়ী করতে চাই। ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা বলছে, আমি তাদের জন্যই আমার দিদার রেখে দিয়েছি। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার হচ্ছে, আমরা যদি আল্লাহর দিদার চাই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার জন্য 4 নম্বরে যেটি, সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তোমার দিদার তুমি আমাকে দান করো। আমরা কি দোয়া করতে পারবো না? ব্যাখ্যা করার সুযোগ নাই। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, 2 ওয়াক্তের নামাজ যারা হেফাজত করবে। বলেন তো কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 2 ওয়াক্তের নামাজ যারা যথাযথভাবে পড়ার চেষ্টা করবে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে তার দিদার দিয়ে আল্লাহ ধন্য করবেন। আলহামদুলিল্লাহ। বলেন তো, কোন 2 ওয়াক্ত জানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? 2 ওয়াক্ত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি
ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'ইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগে এক ওয়াক্ত আর সূর্য ডোবার আগে আরেক ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন। সূর্য উদয়ের আগে কোন ওয়াক্ত? ফজর। আর সূর্য ডোবার আগে কোন ওয়াক্ত? আসর। ফজর এবং আসর যারা যথাযথভাবে পড়বে, আসরের নামাজ হচ্ছে হানাফি মাযহাব মতে সালাতুল উস্তা, মধ্যম ওয়াক্তের নামাজ, আর শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে ফজরের নামাজ হচ্ছে সালাতুল উস্তা, মধ্যম ওয়াক্তের নামাজ। ঠিক কি না? এই দুই ওয়াক্তের নামাজ যারা যথাযথভাবে পড়বে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা তাকে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরা, পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা দেখো সেভাবে আল্লাহ তাআলার দিদার তোমরা লাভ করবে যদি তোমরা দুই ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে পড়তে পারো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি পড়তে পারবো ইনশাআল্লাহ? তাহলে ফজরের আগেও ঘুম আছে না নাই? কথা বলেন না। ফজরের আগে ঘুম আছে না নাই? আবার আসরের আগেও কাইলুল আছে না নাই? একটু জোরে পরে খাই দিয়ে একটু শুই, একটু আরাম করে আবার আসরের নামাজ পড়বো, এই ঘুমের ভিতরে চলে যায়। আল্লাহ রাসূল বলছে এই দুই ওয়াক্তের নামাজ, এই দুই ওয়াক্তের নামাজের ব্যাপারে যারা সতর্কতার সাথে যারা দুই ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে, আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ তাদেরকে তার দিদার দিয়ে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা যদি আল্লাহর দিদার লাভ করতে চাই, আমরা নিজেদের ভিতরে ইখলাস পয়দা করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করি এবং আমরা নামাজকে আল্লাহ যথাযথভাবে পড়ার চেষ্টা করি, এবং সবচেয়ে বেশি আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা ঈমানের সর্বোচ্চ স্তরে, যেটা শুধু তাকওয়া নয়, আমরা ইহসানের স্তরে যাওয়ার জন্য বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সোনা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে চেষ্টা করে গেছেন, ওনারা যে ইহসানের অধিকারী হয়েছেন, যার কারণে আজকে সারা দুনিয়া আজকে তাদের জন্য দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? সেজন্য আসুন আমরা ইহসানের সেই স্তর পৌঁছার জন্য আমরা চেষ্টা করি। আমাদের ভরসার একমাত্র জায়গা হবে আল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদাল ইলম ইনদাল্লাহ।